হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা বঙ্গানুবাদ দেখব। সামনেই ডেসক্রিপটিভ এক্সাম, তার জন্য চাই র্যান্ডম প্র্যাকটিস। তো চলো শুরু করা যাক। দেখো, আজকে যেটা এনেছি সেটাকে একটা প্যাসেজ, কিন্তু আমি বোঝার সুবিধার জন্য লাইন করে লিখে নিয়ে এসেছি। চলো শুরু করা যাক। ইট ওয়াজ দ্য মান্থ অফ জুলাই। এটা জুলাই মাস ছিল। তাহলে এটা আমি কি লিখেছি দেখো, তখন জুলাই মাস। বেশ একটা গল্পের ভঙ্গিতে আমি লিখেছি, তখন জুলাই মাস। দ্য রিভার্স ওয়ার ফুল। নদীগুলি পূর্ণ। অ্যান্ড টার্বুলেন্ট, এবং কি টার্বুলেন্ট মানে উত্তাল। অ্যান্ড এবং দ্য রোড স্লিপারি, এবং রাস্তাগুলো পিচ্ছিল। অ্যান্ড দুবার হয়ে গেছে, একটা কেটে দিতে হবে। অ্যান্ড মাডি, এবং কর্দমাক্ত। তাহলে পুরো যদি বাংলাটা আমি লিখি তাহলে কেমন হবে? রাস্তাঘাট পিছল, কর্দমাক্ত, নদীগুলো খরস্রোতা, কানায় কানায় ভর্তি। তারপরের লাইনটা দেখো, আনডন্টেড বিদ্যাসাগর। আনডন্টেড মানে কি? নির্ভীক। তো বিদ্যাসাগর সেট আউট অন ফুট। বিদ্যাসাগর নির্ভীক চিত্তে পায়ে হেঁটেই বেরিয়ে পড়লেন। তো বিদ্যাসাগর মহাশয়কে নিয়ে এই প্যাসেজটা। তো আরও যখন পড়া হবে তখন বুঝতে পারবে, আমাদের সবারই চেনা একটা গল্পের অংশ। তো দেখো তারপরে কি রয়েছে, বাট হি হ্যাড নো হল্ট ফর দ্য নাইট অ্যাট এ ভিলেজ 26 miles ফ্রম হিজ হোম। কিন্তু বাড়ি থেকে 26 মাইল দূরের গ্রামে এসে তাকে রাতের মতো থামতে হলো। তারপরের লাইনটা দেখো, নেক্সট মর্নিং হি গট আপ ভেরি আর্লি। পরের দিন তিনি খুব সকাল সকাল উঠেছেন। প্রসিডেড অন হিজ ওয়ে, এবং তার পথে এগিয়ে চললেন। তাহলে পুরো লাইনটা কেমন হলো? পরের দিন তিনি খুব সকাল সকাল উঠে বেরিয়ে পড়লেন। তো তারপরের লাইনটা দেখো, কামিং টু দ্য রিভার দামোদর। দামোদরের তীরে এসে দেখলেন, তিনি দেখলেন দ্য ফেরি বোট অন দ্য অপোজিট সাইড। উল্টো দিকের পারে নৌকা আছে। ফেরি বোট মানে হলো নৌকা যেটা পারাপার করে, তো সেই নৌকা আছে। সাচ ওয়াজ his longing to see his mother that he would not wait, but plunged into the river and succeeded by God's grace in swimming across. মাকে দেখার জন্য আকুল হয়ে তিনি অপেক্ষা না করে নদীতে নামলেন ও ঈশ্বরের কৃপায় সাঁতরে পার হয়ে গেলেন। তো এই প্যাসেজটা 2003 সালে এসেছিল। এরপরে আমরা আরও একটা বঙ্গানুবাদ করব। তো দেখো, ওয়ার্ল্ড ইজ লাইক এ লুকিং গ্লাস। পৃথিবী একটি দর্পণের মতন। ইফ ইউ স্মাইল, তুমি যদি হাসো, ইট স্মাইলস, তাহলে এটা হাসবে। ইফ ইউ ফ্রন, যদি ভ্রুকুচি করো, ইন ফ্রন্স, তবে এটা ভ্রুকুঞ্চন করে। ইফ ইউ লুক অ্যাট ইট থ্রু এ রেড গ্লাস, যদি একটি লাল রঙের কাচের মধ্য দিয়ে তুমি এর দিকে তাকাও, অল সিম রেড অ্যান্ড রোজি, তবে সব কিছুই লাল ও গোলাপি দেখবে। খুবই পরিচিত একটা বঙ্গানুবাদ, তবুও আমি একবার করিয়ে দিচ্ছি। দেখো, ইফ থ্রু এ ব্লু গ্লাস অল ব্লু। নীল কাচের ভিতর দিয়ে যদি দেখো তবে সব কিছুই নীল দেখবে। ইফ থ্রু এ স্মোকড গ্লাস ডাল অ্যান্ড ডাস্টি। যদি ভূষকালি মাখা কাচ দিয়ে দেখো তবে সব কিছুই নীরস ও ধুলোময় মনে হবে। তারপরে অলওয়েজ ট্রাই দেম টু লুক
অ্যাট দ্য ব্রাইট সাইড অফ থিং, তাই সর্বদা সব জিনিসের উজ্জ্বল দিকটা দেখার চেষ্টা করবে। অলমোস্ট এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ এ ব্রাইট সাইড। পৃথিবীর প্রায় সব জিনিসেরই একটা উজ্জ্বল দিক থাকে। তো এটা ছিল দ্বিতীয় বঙ্গানুবাদটা। তোমাদের বঙ্গানুবাদগুলো কেমন লাগছে আমাকে অতি অবশ্যই জানাবে। তোমরা একবার প্লেলিস্টটা চেক করে নেবে, আমি সমস্ত রিপোর্ট রাইটিংগুলো বঙ্গানুবাদ এবং ট্রান্সলেশন সবগুলো একটা জায়গাতে করে রেখেছি। তোমরা যখন প্র্যাকটিস করবে তখন মিলিয়ে নেবে যে কোনগুলো তোমাদের কমপ্লিট হয়েছে, কোনগুলো কমপ্লিট হয়নি। তো এরকম আরও প্র্যাকটিস ক্লাস আসবে। এমন ক্লাস করার জন্য সহজে শেখা চ্যানেলের সাথে থাকো, ফলো করো, নিজেরা প্র্যাকটিস করতে থাকো, পজিটিভ থাকো। থ্যাংক ইউ।